আসসালামু আলাইকুম এভরিওয়ান, হ্যাপি বার্থডে টু মি। 14/12/2024 এই তারিখে আমার জন্মদিন ছিল। আলহামদুলিল্লাহ, জীবনের আরও একটি বছর পার করে দিলাম। বলেন তো আমার বয়স কত হলো? যদি বলতে পারেন তাহলে কমেন্ট করে জানাবেন। এই দিনটা আমার জন্য অনেক স্পেশাল, আর এই দিনটা আমি আমার মতো খুব সিম্পলভাবে কাটাতে লাইক করি। এই দিনটাতে আমি এই সুন্দর পৃথিবীতে জন্ম নিয়েছিলাম। আল্লাহ তাআলা এই সুন্দর পৃথিবী দেখার সৌভাগ্য করে দিয়েছে আমাকে। আলহামদুলিল্লাহ, আমাকে এত সুন্দর করে এই সুন্দর পৃথিবীতে পাঠিয়েছে, তার জন্য শুকর আলহামদুলিল্লাহ। আমার জীবনে সব কিছু চাওয়া পাওয়া আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, তার জন্যও শুকর আলহামদুলিল্লাহ। বলেন তো, যদি কেউ আমাকে জিজ্ঞেস করে যে আপনি কতটা হ্যাপি বা আপনি কতটা সুখী, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যা দিয়েছে দু হাত ভরে দিয়েছে। আমি এই মানুষটাকে পেয়েছি, আমার জীবনের বেস্ট পারসন। তো এই যে মানুষটাকে দেখছেন, এই মানুষটা আমার জীবনের সব খুশি এনে দেয়। সে আমাকে তার রানী করে রেখেছে। একটা রাজার রানী হলেই তো ইনাফ, আর কি লাগে বলেন? সেই শান্ত রাজার রাগী রানী আমি। আর এই যে আমার মেয়ে, আমার হচ্ছে দুনিয়া। আমি একজন মা, আমি একজন কারো বউ, আমি একজন মেয়ে। এর থেকে বড় সুখের আর কি হতে পারে বলেন? এটাই তো শুকর আলহামদুলিল্লাহ একটা জীবনের জন্য। যাই হোক, আমার জন্মদিনের দিনটা খুব সিম্পলভাবে আমি আমার পরিবারের সঙ্গে সব সময় কাটাই। আমার স্বামী আমাকে জোর করছিল চলো বাহিরে খাই, বাট আমার কেমন জানি বাহিরে সেদিন যেতে ইচ্ছা করছিল না। মনে হচ্ছিল নিজের হাতে অন্যরকম কিছু করে আমার পরিবারকে খাওয়াবো। যে কথা সেই কাজ, আমি আজকে তৈরি করব হচ্ছে চিলি চিকেন। তো আমি ঘরোয়া স্টাইলে আমার পরিবার যেরকম খেতে পছন্দ করে সেভাবেই আমি তৈরি করব। আমি কোনো রেসিপি বলবো না, এটা একান্তই আমার মতো করে রান্নাটা করা। এখন আপনারা শুধু আমার রেসিপিটা দেখবেন। আর এইটা আমার জীবনের ফার্স্ট টাইম রান্না ছিল। প্রথমে ভাবিও নি যে এত মজা হবে, বাট আলহামদুলিল্লাহ এত মজা ছিল, মাশাল্লাহ ছিল। জন্মদিনের দিনটা এত হিজিবিজি করি না, জাস্ট আজকে রান্না করব চিলি চিকেন অ্যান্ড সাদা পোলাও। এই হচ্ছে আজকের রেসিপি। তো আপনারা তো জানেনই যে আমার জন্মদিনের গিফট স্বরূপ আমার হাজব্যান্ডের কাছ থেকে আমি আমার ওয়াল শোকেসটা নিয়েছি। আলহামদুলিল্লাহ, তার কাছে আমি যা আবদার করি সব সে এনে দেয়। এই স্পেশাল দিনগুলোতে আমি তার কাছে বড় বড় মাপের সব কিছু নেই। সে তো সারা বছরই আমার ইচ্ছা পূরণ করতে থাকে, বাট স্পেশাল ডে বলে কথা, স্পেশাল জিনিস তো আসতেই হবে। এই জন্য তার কাছে আমি প্রত্যেকবার কিছু না কিছু বড় কিছু নিয়ে থাকি। আলহামদুলিল্লাহ, এবারও আমি ওয়াল শোকেস নিয়েছি, বাট তারপরেও তার কথা যে তোমার আরও একটা কিছু নিতে হবে। সেজন্য আমার আর একটা গিফট এখনও পেন্ডিং। আমার আরও একটা গিফট অনলাইনে অর্ডার করা আছে, এখনও এসে পৌঁছায় নাই। বাট যেহেতু ডিসেম্বর মাসটাই চলে যাচ্ছে, সেহেতু ভাবলাম যে ভ্লগটা আপলোড করে দেই, আমার ওই গিফটটা অন্য কোনো একটা ভ্লগে দেখিয়ে দিব ইনশাআল্লাহ। তো এই তো কথা বলতে বলতে আমার রান্নারও আমি মোটামুটি করেই ফেলছি। আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আমি কিভাবে করছি। যাই হোক, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। জীবনের এত কিছু, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। জীবনে এত কিছু পেয়েছি যে বলে শেষ করা যাবে না। বাবা মায়ের ভালোবাসা, ভাই বোনের ভালোবাসা, স্বামী সন্তানের ভালোবাসা, এবং আমার শ্বশুরের মেয়ে হয়ে ওঠা। এটা তো একটা সৌভাগ্যের ব্যাপার, তাই না? একটা জীবনে মানুষ আর কী চাই বলেন? আলহামদুলিল্লাহ, আমার ভরা ফ্যামিলি। আমার ফ্যামিলিতে আমাকে ভালোবাসার মানুষের অভাব নেই, আলহামদুলিল্লাহ। এই তো কথা বলতে বলতে আমরাও রান্নার শেষ পর্যায়ে চলে এসেছি। রান্নাটা খুবই সিম্পলভাবে করেছি, বাট অসাধারণ খেতে। আপনারাও বাসায় ট্রাই করবেন। তো মাঝে মাঝে নিজের পরিবারকে রান্না করে একটু স্পেশাল ফিল করাবেন, নিজে রান্না করে তাদেরকে খাওয়াবেন, এবং তারা যখন আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে বা আপনার প্রশংসা করবে, দেখবেন তখন মনের ভিতরে কতটা খুশি লাগে। আমি চাইলেই আজকে বাইরে যে খেতে পারতাম, বাট এই খাবারটা বানিয়ে যে আমরা তিনজন যে ঘরোয়াভাবে খেয়েছি, এবং আমার হাজব্যান্ড যে আমার এত প্রশংসা করেছে, তার জন্য আমি গ্ল্যাডফুল। এবং এই যে ভিতর থেকে যে ভালো লাগে, সেটা কিন্তু আমি রেস্টুরেন্টে বসে পেতাম না। তো এই জন্য মাঝে মাঝে নিজে অন্যরকম কিছু রান্না করে হাজব্যান্ডকে খাওয়াবেন, দেখবেন কতটা তৃপ্তি পাওয়া যায়। আর এই তো আজকের আমার সাদা মাটা আইটেম, সাদা পোলাও, চিলি চিকেন অ্যান্ড সালাদ।
এটাই দিয়ে আমার জন্মদিনের দুপুরটা আমরা ভর পেট খেয়েছিলাম। আলহামদুলিল্লাহ, আমরা অনেক খুশি ছিলাম। তারপর বিকেলবেলা আমি একটু সাজুগুজু করে কিছু স্মৃতি ক্যাপচার করার জন্য আমরা তিনজনে ছাদে যাই এবং কিছু স্মৃতি আমার অ্যালবামে রেখে দিই। এই হচ্ছে আজকের ব্যাপার। এই স্মৃতিগুলো আমার সারা জীবনের সঙ্গী। একটা করে বছর জীবনের কেটে যাচ্ছে আর স্মৃতিগুলো রেখে যাচ্ছে। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্ত বিদায় নিই।